কথাই বলে ভাব দেখেই স্বভাব বোঝা যায়, আর স্বভাবের উপর প্রভাব ফেলে পেশা। এই যেমন পেশা ভিত্তিক কথা বলার নেশা। ধরুন একজন সবজি বিক্রেতা তার ছেলেকে বিয়ে দিয়েছে, তো তাকে জিজ্ঞেস করা হলো যে বৌমা কেমন, তো বলছে একদম টাটকা। আবার কলা বিক্রেতাকে জিজ্ঞেস করা হলো যে আপনার ছেলেকে তো বিয়ে দিলেন, বউটা কেমন, বলছে একদম পাকা। আবার কাপড় বিক্রেতাকে জিজ্ঞেস করা হলো যে আপনার ছেলেকে তো বিয়ে দিলেন, বৌমা দেখতে কেমন, বলে একদম দুধে আলতা। আর এনজিও কর্মীর সাথে মেয়েকে বিয়ে দেওয়ার পর শ্বশুরকে যখন বলা হয় জামাই কি করে, তখন বলে জামাই হলো কিস্তির মাস্টার। এই কিস্তির মাস্টার বলে আমাদের অবজ্ঞা করলেও আমরা কিছু মনে করি না। তবে মনে রাখতে হবে, এনজিওর লোক বলে গন্ডারের মতো মোটা নয় আমাদের চামড়া। আসলে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে সর্বদা দুর্জেয় আমরা। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের নাটিকা কিস্তির মাস্টার নির্দেশনায় আমাদের জোনাল ম্যানেজার সুমন এবং অভিনয়ে আমাদের মৌসুমী এবং মৌসুমী বিদ্যানিকেতনের সহকর্মীবৃন্দ। উপভোগ করব আজকের নাটিকা কিস্তির মাস্টার। আমি জগা জগা। হ্যালো হ্যালো হ্যালো, এইটা আমার টাকার থলে। এখান থেকে টাকা দেব, সুদ নেব, সবাই সর্বশান্ত করে দেব। কই রে ফতে, ফতে কই গেলি রে? এদিকে আয় দেখি। ওরে ঠাকুর, আমি ফতে চলি, আমি পথে পথে। হুজুর কিছু বলছে? আমার পানদারিটা কই রে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে পানটা কি খুলে দিব না পড়িয়ে দিব? আমার হুজুর আমার এমনি এমনি খাইতে পারে না। আমার এই ঠাকুর শুধু বাঁশ দেয়, বাঁশ। গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে কিছু নিয়ে কিছু দিয়ে দেয়। আবার পিকদারিটা করবে। ঠাকুর আমি পথে চলি, আমি পথে পথে। হুজুর আমি কি তোমার গাল টিপে দেব? মাথাটা একটু মালিশ করে দে রে। সুৎকুলের ব্যাপার, একটু টিপাটিপি করে দিই। একটুতেই ঘুম পড়ে গেল। খায় আর ঘুমাই তো, খায় তো খালি ঘুষ। কে রে? আমি বড় সর্বশান্ত হয়ে গেছি ঠাকুর। কি হয়েছে রে জলিল, তোর কি হয়েছে? আপনার কাজ করেছে, যে টাকাগুলো নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, ডাকাতেরা সব ডাকাতি করে। আমি সর্বশান্ত হয়ে গেছি ঠাকুর। জলিল তুই তো ভালো করে জানিস রে, আমি বিনা পয়সায় টাকা দেই না। হ্যাঁ, আমার হুজুর ঠিকই বলেছে। ঠাকুর কিছু লাগবে? আমার কাছে তো দেবার মতো কিছু নেই। না দেবার মতো থাকলে হবে, কিছু দিতে হবে, কিছু দিতে হবে, এটাই নিয়ম। ঠাকুর আমার কাছে আসে শুধু আমার স্ত্রীর শেষ সম্বল, তার বাবার দেওয়া দুটি পালা। হুজুর আমি কিছু বলবো? বল বল। আরে জানেন না হুজুর, ওই জলিলের বইয়ের কচি 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 কি বলতে চাস তুই? আরে না হুজুর বুঝেন, কচি কচি হাতের দোকানে বানা আছে। আরে ওটাই নিলেই তো আপনার কাজ হাসিল। ওটা নিলে হবে রে? হবে হুজুর হবে। আমি পথে চলি, আমি পথে পথে। জলিল দেখ দিবি, ভেবে দেখ দিবি। হুজুর আমি যদি আমার স্ত্রীরও দুটি পালা দিই, আমাকে কিছু অর্থ দেন হুজুর, আমি আমি আবার ব্যবসা শুরু করি। তুই গিয়ে তোর বইয়ের ওই বালা দুটো নিয়ে আয়, তারপরে ভেবে দেখবো। আচ্ছা
ঠিক আছে হুজুর। হে নিষ্ঠুর আল্লাহ, আমি এমন হতভাগা স্বামী, আবার আমার স্ত্রী পুত্রকে এতটুকু অন্ন দিতে পারছি না। হে আল্লাহ, তুমি আমার দিকে দেখো, আমার দিকে দেখো। আমার হুজুরের বডি দেখছেন? খেয়ে দে, একটু খাই তো, একটু হবে। হ্যালো হ্যালো সে হ্যালো হ্যালো হ্যালো। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, ওরে অভাব আর অভাব, ওরে বুবু সরে দাঁড়া। কপালটাই পোড়া। আস্তে পড়ি। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবো ঘোড়া। কপালটাই পোড়া। আমার শান্তি, আমি আর শান্তি পাবো না। শান্তির মা মরছে। কে মরছে বলছো? কে আবার? শান্তির মা, আমার জীবনে শান্তির মা মরে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ কুলসুম। আমার সংসারে তোমাকে নিয়ে আসার পরে আমি আমি এতটুকু শান্তি দিতে পারিনি। আমি আমি গিয়েছিলাম ওই শয়তান জগার কাছে। ওই শয়তান জগা কি বললো জানো কুলসুম? কি বললো জয় ঠাকুর? জগা ঠাকুর বলল, আমি যে তোমার কাছে প্রকাশ করতে পারছি না, কারণ তোমার বাবার দেওয়ার যে শেষ নীতিটুকু, না 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 কুলসুম, এটা আমার দ্বারা সম্ভব না। তোমার হাতের যে দুটি পালা, না আমি পারবো না কুলসুম, আমি পারবো না। কুলসুম, তোমার দুটি বালা ওই জগার কাছে গেলে আবার কিছু অর্থ দিবে, আর সেই অর্থ দিয়ে আমি আবার ব্যবসা শুরু করতে পারবো। আমার আমার তোমার জন্য সব করতে পারি। না, এটা আমি আমার বাবার শেষ চিহ্নটুকু তোমাকে দিয়ে দিব। ঠিক আছে। আমি আসলে এক হতভাগা, পড়েছি এক জগার পাল্লায়। আমার জীবনটা শেষ। আমার সংসারে আজ অভাবের সব, পারছি না কোনো অভাব অনটন পূরণ করতে। দেখি শেষ সম্বলটুকু এটা দিয়ে জগার কাছে থেকে নিয়ে আবার যদি ব্যবসা শুরু করতে পারি, বিধি বিধি বিবেক একটা দমকা হাওয়া জীবনটারে আরে করলো এলো মেলো, ও বিধাতা বিনা দোষে কিসে সাজা হলো। একটা দমকা হাওয়া জীবনটারে, দমকা হাওয়া জীবনটারে করলো এলো মেলো, ও বিধাতা বিনা দোষে কিসে সাজা হলো, ও বিধাতা বিনা দোষে কিসে সাজা হলো।
দিয়া বুকে বিধি কষ্ট দিয়া বুকে অভাগারে কাঁদাও কেন হারানোর দুঃখে বিধি কষ্ট দিয়া বুকে তোমার একই সারাই কত রাজা ও তোমার একই সারাই কত রাজা পথের ফকির ও আদম হাওয়া তোমার ডাকে স্বর্গ হতে এলো ও বিধাতা বিনা দোষে কিসে সাজা এলো বিবেক দেখ বৎস কেঁদে কি করবি সবই তোর নিয়তি খোদা তালা চাইলে রাজাকে পথে বসিয়ে দিতে পারে আবার খোদা তালা চাইলে পথের ফকিরকে বাদশা করে দিতে পারে সবই নিয়তিরে দলিল বিধি বিবেক চলে গেল কিন্তু যে কথাগুলো বলে গেল তা যদি সত্য হয় সৃষ্টিকর্তা যেন আমার সংসারে শান্তি ফিরে দেয় মা বাবা আমাকে সবসময় এইভাবে বলে কেন? আমার তো বিয়ে হবে, আমি কি তোমাদের বোঝা? করিস না মা, মন খারাপ করিস না। বিবাহযোগ্য মেয়ে থাকলে এরকম মা বাবার তো চিন্তা হবেই। যা মা, তুই কলসি নিয়ে নদী থেকে এক কলসি পানি নিয়ে আয়, যা। হ্যাঁ না, এখানে কি করছো তুমি? পানি দিতে আসছি। তাই? তুমি কেমন আছো হেনা? ভালো আছি। তাই? শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া গাথো ফুলের মালা। শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া গাথো ফুলের মালা। ও তার চিকন চাকন গঠন গঠন গো, ও তোর চিকন চাকন গঠন গঠন গো, হাতে কাটন বালা, কার লাগিয়া গাথো ফুলের মালা। শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া গাথো ফুলের মালা। কলসিকাকে জল ভরিতে আরে নিত্য আসো নদীর ঘাটে গো, তুলসিকাকে জল ভরিতে কার লাগিয়া গাথো ফুলের মালা। কার লাগিয়া গাথো ফুলের মালা। হ্যাঁ না, বলেন। আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না হেনা। এটা তো সম্ভব নয়। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। আমার বাবা কৃষক আর আপনার বাবা মাতবর, এটা কি মেনে নিবে সমাজ? তুমি জানো এই সমাজে কি মানুক আর না মানুক, তোমার শরীরে যে রক্ত আমার শরীরে সে রক্ত, দুজনের ভালোবাসা
যদি ঠিক থাকে কেউ নষ্ট করতে পারবে না। হ্যাঁ না, তুমি জানো সৃষ্টিতে মানুষ অনেকের চেয়ে কম দীর্ঘজীবী, আর খিদে জ্বালায় শরীরকে, চিনতে জ্বালায় মনকে, থাকার মতো মন তো শুধু মানুষেরই থাকে। আর সেই মন মরে গেলে নির্মম মানুষের কিছু বাকি থাকে না। সাপের খোলসের দাম তো সাপের চেয়ে অনেক কম। মানুষ কি একটা সেগুন গাছের চেয়ে কম মূল্যবান, যার সময় এত স্বল্প সময়ের জন্য? হ্যাঁ, তুমি ভুলে যাও কে ধনী কে গরিব। এই স্বল্প সময়ে আমি তোমার সঙ্গ কামনা করছি। তেল আর জল কি এক হয়? দেখো হেনা, তুমি হয়তো বলতে পারো আমি জমিদারের ছেলে, আমার অনেক অর্থ কড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এই পথে নামতে রাজি আছি। হেনা, এ হয় না, সমাজ মেনে নিবে না। দেখো এই সমাজ, কোন সমাজের কথা বলছো? যে সমাজ শুধু নিজেদের পকেট আখের গোছানো নিয়ে ব্যস্ত, যে সমাজ শুধু যার যার ভাবনা নিয়ে ব্যস্ত। দেখো আমি তোমাকে এতটা পরিমাণে ভালোবাসি, আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে আমি বস্তিতে থাকতেও রাজি আছি। হেনা, এ হয় না, হয় না, হয় হেনা না। যেও না। হেনা, হেনা কথা শোনো। হেনা, হেনা। আমি পথে চলি, আমি পথে পথে। হুজুর কিছু বলুন। একটু মাথাটা মালিশ করে দে রে। দিচ্ছি হুজুর, দিচ্ছি। এই জলিলের আসার কথা ছিল হুজুর। আসবে আসবে, অবশ্যই আসবে, দরকার আছে না। আমি কিন্তু বুঝতে পারতেছি না, জলিলকে কি সর্বশান্ত করে দিবেন নাকি? ওই রকমই আশা আছে। একেতে দোকানে আগুন লাগিয়ে দিলেন, আবার বইয়ের সোনার চুড়ি। যা নিব সব নিয়ে নিব রে। আমি পথে চলি, আমি পথে পথে। ঠাকুর কি আসেন? ঠাকুর কে? জলিল? জলিল? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর। আয় এদিকে আয়। টোপ পড়ে গেছে, টোপ পড়ে গেছে। ঠাকুর, আমার স্ত্রীর শেষ সম্বলটুকু আমি তোমার কাছে নিয়ে এসেছি ঠাকুর। নিয়ে এসেছিস? জি দে ঠাকুর। দে দে দে। এটা এটা অরিজিনাল তো? জি ঠাকুর, একদম অরিজিনাল। এই নে, জানিস তো সময় মতো লাভ সহকারে দিতে হবে কিন্তু। ঠিক আছে ঠাকুর। আচ্ছা যা, ভালো থাকিস। হে আল্লাহ, হুজুর আমার স্ত্রী তো আর এই শেষ সম্বলটুকু দিয়ে আমি আবার ব্যবসা শুরু করব। আমি যেন এই সাফল্যতা অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি। হ্যালো, না না, এই তুই দাঁড়া, না না না, আমি ধরতে না, না 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 না, আমার স্ত্রীর শেষ সম্বলটুকু তুমি কেড়ে নিও না ডাকাত, তাহলে যে আমি পথে বসে যাব। এমনিতে আমার হুজুরের চাল, এটা অনেক হুজুরের খারাপ চাল। চলছে। তুমি আমাকে ক্ষমা করে দাও ডাকাত, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি ক্ষমা করবো না। তুই যা টাকা আছে দে আমার কাছে, নইলে তোর গুলি করে মাথার খুলি আমি দে টাকা দে। এই নাও ডাকাত, আমার হুজুরের কাজ হয়ে যাচ্ছে। আমার টাকা আমার টাকা আমার খোলেতে আসবে। আমি সবই ভাগা।
দেখাও আল্লাহ, আমাকে আমার- পথ দেখাও। আমার যে সব শেষ হয়ে গেল কুলসুম। পথের মাঝে ওই জগা ঠাকুরের কাছ থেকে আমি টাকা নিয়ে আসছিলাম। হঠাৎ করে এক ডাকাত এসে সব টাকাতে কেড়ে নিয়েছে কুলসুম। আমি আমি এখন কি করব? ঘরে আমার বিবাহযোগ্য কন্যা, তাকে সঠিকভাবে আমি খণ্ড দিতে পারছি না। হে আল্লাহ, এই অধমের প্রতি কি তোমার কোনো দয়া নেই? তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের ঠিক পথ দেখাবে। তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ কুলসুম, কিন্তু একের পর এক আমার সংসারে যে অভাবের ছোঁয়া দেখা দিয়েছে, তা হয়তো আমার দ্বারা এই সংসারকে পরিচালনা করা সম্ভব না। আমি যে কি করব আমি ভেবে পাচ্ছি না। কোথায় যাব, কার কাছে যাব? কোনো পথ যে আমার খোলা নেই কুলসুম, কোনো পথ যে আমার খোলা নেই। আল্লাহ আমাদের ঠিক একদিন পথ দেখে দিবে। চাচা, চাচা বাসায় আছেন? কে কে বাবা? যে চাচা, আমি সোহাগ, মৌসুমের তিলকপুর শাখার থেকে আসছি। হ্যাঁ বাবা, তুমি কেন বাবা? চাচা, আমরা আপনাদের মতো উদ্যোক্তাদের পাশে থাকি, স্বল্প লাভে বেশি মেয়াদে ঋণ দিয়ে থাকি। বেশি লাভে মানে বুঝতে পারলাম না বাবা, কোন প্রতিষ্ঠান থেকে? আমরা মৌসুমি ও তিলকপুর শাখা থেকে হ্যাঁ, আসছি। মৌসুমি। মৌসুমি নামে তো একটা ইন্দ্র নাম শুনেছি। জি চাচা। দেখেছো, তুই দেখেছো কুলসুম, হয়তো বা আমাদের পথ খুলে যাবে। তো আচ্ছা চাচা, বাবা, কিভাবে এই টাকাগুলো দেওয়া যায়? আমরা বিভিন্ন মেয়াদে, যেমন 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত মেয়াদ দিয়ে থাকি। আবার পাশাপাশি আপনাকে আইজের প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন ধরেন, মুরগি পালন, গাভী পালন, মাছ চাষ করে আপনি আবার স্বাবলম্বী হতে পারবেন। এই টাকা নিতে কি কি লাগবে? চাচা, এই টাকা নিতে বেশি কিছু লাগবে না, শুধু আপনার ভোটার আইডি, চাচির ভোটার আইডি, আপনাদের দুজনের ছবি লাগবে এবং পাশাপাশি একজন জামিনদার লাগবে চাচা। ওনার একটা ছবি এবং একটা ভোটার আইডি হলেই চলবে। কতদিন লাগতে পারে বাবা এই টাকাটা পেতে? চাচা, সর্বোচ্চ 7 দিনের মধ্যে আমার শাখা ব্যবস্থাপক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আপনার ঋণটা যাচাই করে গেলেই আমি দিয়ে দিতে পারবো। প্রথম অবস্থায় কত টাকা দিবে বাবা? সেটা আপনার প্রকল্পের উপর নির্ধারণ করে চাচা, সর্বোচ্চ দেখা যাচ্ছে আপনার যেমন চাহিদা। এই এই ধরো, আমার তো বর্তমান যে অবস্থা, এখানে 1 লক্ষ টাকা হলে চলবে। তো ঠিক আছে চাচা, আপনি আপনার সব কাগজপত্র রেডি করে আমার অফিসে আসেন, দেখা হবে। আমার ম্যানেজার স্যার আছে, তার সঙ্গে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে বাবা। কুলসুম, এই বুঝি আমার সুখের দিন আসলো কুলসুম। ওই শয়তান জগাতো আমাদের নিঃস্ব করে দিয়েছে। মৌসুমী অফিসের কাছ থেকে যদি 1 লক্ষ টাকা ঋণ নিয়ে আবার আমি ব্যবসা শুরু করতে পারি, তাহলেই তো আমার সংসারের অভাব দূর হবে। আমি বলেছিলাম না তোমাকে, আমাদের আল্লাহ একদিন পথ দেখিয়ে দিবে। এই যে আমাদের পথ দেখিয়ে দিবে। ও জলিল ভাই, জলিল ভাই, বাড়িতে যাও। কি ব্যাপার ভাই, আপনি? আমি পথে চলি, আমি পথে পথে। হ্যাঁ, এই আমার সাথে হুজুরও এসেছে। ওই টাকাগুলো নিয়ে এসেছিলে, টাকা দেওয়ার কথা ছিল যে। ও মানে এই টাকা। জলিল, টাকা। হে জলিল, হ্যাঁ ঠাকুর। আমার টাকা যে নিয়ে আসলেন, 1 মাস হয়ে গেল, টাকা ফেরত দিতে হবে না? ঠাকুর, আমি আপনার পায়ে পড়ি ঠাকুর, আমাকে আপাতত 6টা মাস সময় দিন। ওগুলো মায়া কান্না কেন্দ্রে লাভ নেই, আমি টাকা দিয়েছি, লাভ হবে না। আমি তো এখন দিতে পারছি না ঠাকুর। আমার টাকা আমাকে বুঝে দে, আমি এত কিছু বুঝি হ্যাঁ, না। বুঝাই দেন, বুঝাই দেন, তাড়াতাড়ি বুঝাই দেন, নইলে কিন্তু অন্য কিছু হবে নি। ঠাকুর, আমি পথে চলি, আমি পথে পথে। হুজুর, আপনি আমাকে একটা বছর সময় দেন আমার বাবাকে। হুজুর, একটা বছর। হুজুর, আমি আবার মেয়ে মানুষের মায়া কান্না ধরে রাখতে পারি না। চরিত্র ভালো না, চরিত্র ভালো না। হুজুর, দিলাম, তোমার দেখে দেখে দিলাম, কিন্তু 1 মাস
এক মাস পরে কিন্তু কড়াই গন্ডায় টাকা বুঝে নেব, বলে গেলাম। হ্যাঁ, আমি পথে চলি, আমি পথে পথে। তোমরা কি করছো? গরুগুলো কি খাবার দেওয়া হয়েছে? পুকুরে মাছে খাবার কি দেওয়া হয়েছে না কি করছো তোমরা? আমি তো দোকানে যাবো, আমি ব্যস্ত হয়ে গেছি না। বাবা এই তো হ্যাঁ, পুকুরে কি খাবার দেওয়া হয়েছে? দিয়েছি বাবা। আচ্ছা কুলসুম, আমি এখন দোকানে যাচ্ছি, তোমরা এদিকে সবকিছু দেখাশোনা করো, ঠিক আছে? ঠিক আছে। জলিল, জলিল কি বাসায় আছে রে? জলিল কই গেলি? আমার লাভের টাকা। এ ঠাকুর, টাকা দেওয়ার সময় হয়ে গেছে। ঠাকুর, বেশি চিল্লা পাল্লা করবেন না, এটা ভদ্রলোকের বাড়ি। আমি টাকা একটু ধীর-স্থিরভাবে কথা বলেন। বাবা, আপনারা কি বলেন? চিল্লাপাল্লা করবো না। জলিলের কয় টাকা পাবেন আপনি? কয় টাকা পাবেন? আমি 1 টাকা পাই, লাভের টাকা লেন, যান, বাড়ান। টাকা এত টাকা কোনটা ভালো? এ ফতে আরে আমি পথে চলি, আমি পথে পথে। বুঝলাম না হুজুর। লোক হয়ে গেল রে। আরে কি করলো? কত টাকা পাইলো? কোনটা? এই গরিব কয় টাকা পালি রে? কই টাকা পেলাম? আপনাদের মতো নরপিশাচ যদি সমাজের আমাদের ব্যবসা তো লাঠি উঠে যাবে। তাহলে ওই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। আমি পথে তবে কি করে খাবো? মৌসুমী মতো প্রতিষ্ঠান যদি, পথে চলি, আমি পথে পথে। মৌসুমীর লাগার প্রতিষ্ঠান যদি কারো পাশে থাকে, এরকম শেষ হয়ে গেল হুজুর। এ জলিল, একটা কথা বলে দিচ্ছি, তোর মৌসুমী আজকে একদিন আছে, আর আমি জনগণের টাকা আমার সারা জীবন আমার কাছে আসতে হবে, বলে দিলাম। ভালো আমি হয়ে ছাড়া গেল। তোরা চলতে পারবি না। ওই ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠাকুর। আমার কি মতো করে খাবো নি ঠাকুর? শত মানুষ আমার ভাত শেষ। মৌসুমীতে টাকা দিয়ে উন্নয়ন করছে, আপনার ওই ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ ফতে চলি, আমি পথে পথে। ব্যবসা তো লাটে রে। ফকির হয়ে গেলাম। এ কারণে খাবো কি? জনগণ টাকা নিলে টাকা দিব কাকে? এই মৌসুমী অফিসে এসে আমাদেরকে ধর্ষ করে দিল। আমাদের ব্যবসা কি চলে যাবে নাকি? না, ব্যবসা চলে গেলে আমরা কি করে খাবো রে? আহা, চলেন যাই, দেখি কোনো মুরগি পাওয়া যায় নাকি। টাকা বুঝে পেয়ে গেছেন। আমি পথে চলে, আমি পথে পথে। কষ্ট পেলাম রে জলিল, কষ্ট পেলাম, লাগলে আসিস। আমি পথে চলে, আমি আমার পথে টাকা দেবো পথে। ইনশাল্লাহ। দিন শেষ, আল্লাহ তাআলা আমাদের দিকে দেখেছেন। আমি ধন্যবাদ জানাই মৌসুমী তিলকপুর শাখার ম্যানেজার এবং অফিসারকে। আমার এই অবস্থা দেখেও আমাকে পুনরায় আবার ঋণ দিয়েছে এবং আমার ব্যবসা আমি শুরু করেছি। জলিল সাহেব, হ্যাঁ জলিল সাহেব, বাড়ি আছো? কি ব্যাপার? কে আপনি? আমি নান্টু ঘটক। নান্টু ঘটক? কি ব্যাপার নান্টু ঘটক, আমার বাসায় কেন? আরে আমি তো একটা দারুণ খবর নিয়ে আসছি। দারুণ খবর? হ্যাঁ, দারুণ খবর। হ্যাঁ বলেন তো, কি খবর? আরে শুনেন, আপনার তো মেয়ে ভাগ্য খুলে গেছে। কি ধরনের ঘটক সাহেব? ওই যে ওই পাড়ার মাতবর আছে না, মাতবর? হ্যাঁ, ওই মাতবরের ছেলে সুমন আছে না? জি। আরে ওর দিয়ে তো আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে আসছি আমি। না ঘটক সাহেব, এটা তো কোনোভাবেই সম্ভব না। কোথায় শেখ সাদি আর কোথায় আমি বরকিল্লা দি? এটা তো সম্ভব না। কিভাবে সম্ভব? আরে জলিল সাহেব শুনেন, এটাই সম্ভব। আপনি বিষয়টা মানা নেন, সম্বন্ধটা মানা নেন, তাহলে সামনে শুক্রবার আমি কাজটা কইরা দিই নাকি? আপনারা কি কন? হবে? মাতাব্বর সাহেব কি রাজি আছে? অবশ্যই, উনি তো আমাকে সম্বন্ধ দিয়ে পাঠাইছেন। শুধু আপনি রাজি, কথায় আছে না, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। সামনে শুক্রবার আপনারা সবার দাওয়াত রইল, চলে আসেন। হ্যাঁ কুলসুম, তাহলে আমাদের রাজি না হয়ে তার কোনো বুদ্ধি নেই। যেহেতু মাতাব্বর সাহেব নিজেই এই সম্বন্ধ পাঠাইছে, তাহলে আমরা মেয়েকে ওই মাতাব্বর ছেলের সঙ্গে দিয়ে দেব। ঠিক আছে, তাই হবে।
বলছো আমাদের মেয়ের বিয়ে যেহেতু শেষ হয়ে গেছে, এখন তো এই মেয়েকে অনেক কষ্টে আমি মানুষ করেছি, এর সম্পদ তো আমি তোমার হাতে তুলে দিলাম, এর যত দায় দায়িত্ব কিছু পালন করবে। হ্যাঁ, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর ওই সুদখোরের জগার কাছে নাই, আমি মৌসুমীতে চাকরি করুম। আমি পথে চলি, আমি পথে পথে। বিয়ে সাহেব, আপনার হাতে আমার মেয়েকে সুন্দর করে দেখে শুনে রাখবেন। কোনো চিন্তা করবেন না বেআই সাহেব, আপনার মেয়ে মানে আমার মেয়ে, আপনার মেয়ে আমার কাছে মেয়ে হিসাবেই থাকবে, বৌমা হিসাবে নয়। কেমন লাগলো আপনাদের আমাদের নাটিকা? আসলে যে মেসেজটি আমরা দিতে চেয়েছি সেটা হলো মৌসুমী এরকম আত্মমানবতার সেবায় গণমানুষের পাশে থাকে। আসলে এনজিওদের অনেকে সুদখোর, অত্যধিক মুনাফার লোভী এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু আসলে কনসেপ্টটি একদম ভুল। এইরকম এনজিও যদি না থাকতো তাহলে কিন্তু দাদন ব্যবসায়ীদের দৌরাত্মে একদম মানুষ নিঃস্ব হয়ে যেত, কিন্তু মৌসুমী আসলে সেরকম প্রতিষ্ঠান নয়, বা কোনো এনজিও সেরকম না। আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়নে, ভাগ্য উন্নয়নে কাজ করি। আমরা খুব শীঘ্রই চলে যাব রাফেল ড্রতে, প্রস্তুতি চলুক।